হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সো আজকে তোমাদের সাথে আমি একটা ইউজফুল ভিডিও শেয়ার করছি। সো সেটা ঝটপট তোমরা দেখে নাও। অনেকেই আছো যারা কি করে মালা জপ করতে হয় সেটা তোমরা জানো না। সো আমি শেয়ার করে দিচ্ছি ভীষণ ইজি ওয়েতে। সো আই থিঙ্ক তোমাদের একটু হলেও হেল্প হবে। সো চলো, প্রপার কিন্তু তুলসী মালা দিয়েই কিন্তু নাম জপ করাটা বেটার। স্পেশালি যাদের দীক্ষা হয়ে গেছে তাদের তো এটা নিতে হবে, মানে প্রপার যারা দীক্ষিত তাদের তুলসী মালাটা দিয়েই কিন্তু নাম জপ করতে হয় এবং তুলসী কোনটি মালাটাই কিন্তু কণ্ঠে ধারণ করতে হয় যারা দীক্ষিত। আর যাদের দীক্ষা হয়নি তারা তো তুলসীর মালা দিয়ে নাম জপ করতে পারবে না। তাদের জন্য আই থিঙ্ক আমি ঠিক বলতে পারবো না, হয়তো অন্য কিছুর হয়তো মালা থাকতে পারে, সেগুলো দিয়ে তোমরা করতে পারো। সেটা তোমরা যে দোকান থেকে কিনছো সেই দোকানে জিজ্ঞেস করলেই ওরা কিন্তু সাজেস্ট করে দেবে যে আমরা দীক্ষিত নই, আমরা কোন মালা দিয়ে নাম জপ করবো বা কোন মালাটা গলায় ধারণ করবো সেটা ওরা কিন্তু বলে দেবে, ঠিক আছে? কারণ পিওর তুলসী মালাটা কিন্তু যারা দীক্ষিত, যাদের দীক্ষা হয়ে গেছে তারাই কিন্তু তুলসীর মালা দিয়ে নাম জপ করতে পারো এবং তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করতে পারো। সো আজকে ফার্স্টেই আমি বলে দিচ্ছি যে আমি আজকে কণ্ঠীর মালা নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না। কণ্ঠীর মালার ওপর ভিডিও আমি পরে কোনো সময় বানিয়ে দেবো। আজকে আমি নাম জপ করবে কিভাবে, কি প্রসেসে, সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। সো ভিডিওটাকে লেট না করে স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেকটা হেল্প হবে। সো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। সো ফার্স্টে বললাম যারা দীক্ষিত তারা তুলসী মালা দিয়ে নাম জপ করবে এবং গলাতেও যখন মানে কুণ্ঠি পড়বে সেটা কিন্তু তুলসীর মালারই হওয়া দরকার। আর এগুলো কিন্তু একটু দামটা বেশি হয় যেহেতু একদম তুলসীর মালা। এছাড়া যারা দীক্ষিত না তারা বেলকাঠের মালা দিয়ে কিন্তু নাম জপ করতে পারো, গলাতেও বেলকাঠের মালা তোমরা দিতে পারো, ঠিক আছে? বাট আমি যেহেতু দীক্ষিত তো আমি সবটাই তুলসী মালা দিয়েই দেখাচ্ছি। ফার্স্টে নাম জপটা কি করে করবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টোটাল 108টা বিটস থাকে, ঠিক আছে? টোটাল 108টা বিটস থাকে, দেখতে পাচ্ছ তোমরা? আই থিঙ্ক সো, আমি ঠিক করে বুঝিয়ে দিতে পারছি। সো এর সাথে এরকম একটা থলে নিয়ে কিনতে তো হয়, তো থলেও থাকবে। তার সাথে কিন্তু এই থলের সাথে কিন্তু সাক্ষী মালা থাকে, মানে তোমরা কতবার নাম জপ করছো বা কি মিনিমাম তো 16 বার করতেই হয়। তারপরে যত তুমি বাড়াবে, ধরো 16 বার তোমার হয়ে গেল, তখন তুমি একটা একটা করে এখান থেকে বিটস তুমি তুলতে পারবে। একটা রাউন্ড যখন 16 বার হয়ে যাবে তখন এই বিটসটা তুলে দিলে, আবার যখন টোটাল 16 বার হয়ে যাবে এই বিটসটা তুললে, কিন্তু সেটা অনেক প্রসেস, মানে 16 কাউন্ট করো যতবার হচ্ছে, বাট শুরুতে যে যতটুকু পারছো করো। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ব্যাগের ব্যাপারটা, এটা আপাতত সাইডে রাখে। এখন এই মালাটা নিয়ে আমি বলছি। সেটা হচ্ছে এই শুরুতেই থাকে হচ্ছে সুমেরু, এটাকে সুমেরু বলে, ঠিক আছে? এই বিটসটা হচ্ছে সুমেরু একদম ওপরে। আমি প্রত্যেকটা জিনিস পরে বলে দিচ্ছি। সো এটাকে কখনোই কিন্তু এই পার্টিকুলার সুমেরু এই বিটসটাকে কিন্তু কখনোই টাচ করা যাবে না। আমরা কিন্তু শুরু করব এই বড় এই যে এটা দিয়ে, বড় থেকে আমরা বড় গুটি থেকে আমরা মালা জপ করতে 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 এই ছোট গুটিতে এসে পৌঁছাবো, ঠিক আছে? তবেই আমাদের এক মালা হবে এবং একটা মালাতে টোটাল 108টি গুটি থাকে, ঠিক আছে? এভাবে মালাটি আবার উল্টে জপ করতে হবে। আচ্ছা, এখানে ফার্স্ট এই যে এখান থেকে শুরু থেকে এই যে এত অব্দি যে একটা আছে না, এই 8টা কি বলতো, এই 8টা হচ্ছে রাধাকৃষ্ণের সখীগণ, প্রথম 8টা অষ্টসখী যেটা বলি, অত্যন্ত প্রিয় এটা। তো ফার্স্টেই বলবো যে মালাটা কিনে সারা রাত গঙ্গার জলে শুদ্ধি করে সেটাকে ভগবানের চরণে সমর্পণ করে তারপরে কিন্তু মালা জপ আমাদের শুরু করতে হবে। সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, যখন ইচ্ছে, যতবার ইচ্ছে নাম জপ তোমরা করতে পারো। নাম জপ মালা দ্বারা করলে কি হয়, আমাদের মন শান্ত হয়, আমরা এক জায়গায় বসে কনসেন্ট্রেট করে ভগবানের সামনে মনস্থির করে নাম জপ করতে পারি। কারণ সবসময় আমরা এত ব্যস্ত থাকি না, তো ওই হাঁটা চলা দৌড়ঝাঁপের মধ্যে নাম জপ করার যে ইয়েটা, তার থেকে ভগবানের কাছে বসে মনস্থির করে নাম জপ করার মাহাত্ম্যই আলাদা, সেটা যদি হয় তুলসীর মালা দিয়ে। আচ্ছা, তো ঠাকুরের নামের প্রতি কনসেন্ট্রেশনটা আসে, ঠিক আছে? এবার প্রথমেই বলবো যে বড় গুটি ধরে ফার্স্টে নাম জপ করতে হয়। মানে ধরো ফার্স্টে আমরা গুরুর যে মন্ত্র, যারা আমরা দীক্ষিত আমাদের গুরুর মন্ত্র দিয়ে কিন্তু ফার্স্টে আমরা ফার্স্ট গুটি থেকে শুরু করব। তো গুরুর মন্ত্র আমি এখানে উচ্চারণ করতে পারবো না, সেটা বলে শুরু করে তারপরে পঞ্চতত্ত্বের যে মন্ত্রটা থাকে সেটা কিন্তু ডেফিনেটলি আমাদের বলতেই হবে। আমি স্ক্রিনে তোমাদের পাশে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখে নিও। পঞ্চতত্ত্বের মন্ত্রটা কিন্তু বলতেই হবে, না হলে আমি বলে দিচ্ছি কেন পঞ্চতন্ত্রের মন্ত্র বলতে হয়। আগে মন্ত্রটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তারপরে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে। এবারে পরপর বলে যাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে। আর ভাবছো যে আমি এই আঙুলটা ইউজ কেন করছি না, অনলি ফর এই আঙুলগুলো দিয়ে করছি কেন? এই আঙুলগুলো দিয়ে আমরা ইউজ করতে পারবো, এই আঙুলটা ইউজ করবো না, কারণ এই আঙুলটাকে সবসময় কিন্তু অহংকারের আঙুল বলা হয়ে থাকে। ঠিক আছে, আমরা ধরো কাউকে ব্লেম করছি বা কিছু করছি, এটা খুব অহংকারী আঙুল, এইটা কিন্তু কখনোই ভগবানের কোনো কাজে ইউজ করা হয় না। ঠিক আছে, সেটা তুমি ভগবানকে তুলসীর পাতা যখন চন্দনে মাখিয়ে দিচ্ছ তখন আমরা এইভাবেই কিন্তু পাতাটা দিয়ে, এই আঙুল ইউজ করি না। যখন নাম জপ করবে মাথায় রাখবে এই আঙুল টাচ কখনোই করবে না, এই তিনটে আঙ্গুল দিয়ে তোমরা করবে, ইজি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাম হরে। এইভাবে করতে 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 অটোমেটিক্যালি এই ছোট ছোট গুটিতে চলে আসবে, বড় থেকে ছোট গুটিতে চলে আসবে। ঠিক আছে, করতে 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 নাম জপ করতে 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 আবার চলে আসবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে। এবারে ভালো করে প্রসেসটা দেখে নাও যে মালাটাকে ঘোরাতে হবে। আমি কিন্তু সুমেরু গুটিকে একদমই টাচ করছি না, সুমেরু গুটি কিন্তু একদম টাচ করা উচিত না, কারণ এই সুমেরু গুটি মানে হচ্ছে রাধা কৃষ্ণ রয়েছে, আমাদের কোনো সাধ্যই নেই যে রাধা কৃষ্ণকে আমরা টাচ করব। ঠিক আছে, তো যাই হোক আমরা এটাকে ঘোরাবো কি করে, প্রসেসটা দেখে নাও। এখানে শেষ হলো তো, এবারে সিম্পল ভাবে আমি ঘোরাবো সেটা দেখে নাও। জাস্ট এইভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো, আবার ছোট মালা থেকে, ছোট গুটি থেকেই শুরু হবে, আবার ছোট গুটি থেকেই শুরু হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে। আবার ছোট গুটি থেকে করতে 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 নাম জপ করতে করতে বড় গুটিতে আবার যখন আসবে, ঠিক আছে, ধরো করতে করতে আমরা আবার বড় গুটিতে চলে আসলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাম হরে। সেম ভাবে আবার আমরা মালাটাকে ঘোরাবো, জাস্ট কিছুই না, এইভাবে জাস্ট ঘুরিয়ে নেবে। ঠিক আছে, ডিঙ্গানো চলবে না কিন্তু, একদমই এই সুমেরু গুটিটাকে ডেঙ্গানো যাবে না। আমরা বড় ঘুরিতে শেষ হয়েছে, ঠিক আছে, এবার এটাকে কি করে ইয়ে করবো, জাস্ট নর্মালি এখান থেকে এভাবে করবো। এটা আমি তোমাকে বলে দিলাম। আর মহাপঞ্চতন্ত্র মন্ত্র আমরা ফার্স্টেই কেন উচ্চারণ করে দেবো, কারণ পঞ্চতন্ত্র হচ্ছে দয়ালু। হ্যাঁ, হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে, আমরা জপ করতে করতে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়েও থাকে, মন অন্যদিকে চলে যায়, বা যাই হোক, তারা এতটাই দয়ালু যে তারা আমাদের পুরোপুরি ক্ষমা করে দেয়। ঠিক আছে, আর এইদিক ওদিকে মন রেখে নামজপ না করাটাই ভালো, পুরোপুরি ভগবানের কাছে সারেন্ডার করে নামজপ করাটা বেটার আমাদের মনে হয়। প্রথম প্রথম অসুবিধা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, শেষে হরে কৃষ্ণ এবং গুরুকে স্মরণ করে পায়ে ঠেকিয়ে জপমেলা ব্যাগে রেখে দিতে হবে। আর জব ব্যাগ সিম্পল কোনো মানে ঠাকুরের ছবি ছাড়া নেওয়াই বেটার, সিম্পল যত হবে তত ভালো, কারণ যেখানে সেখানে রাখলে সেটা একটা ছোঁয়াছাইয়ের ব্যাপার থাকে। আর যখন ব্যাগটা ধরো মানে নোংরা হয়ে যাচ্ছে, যখন সেটা কাচবে তখন সেটা ঠিক দেখা না, মানে এখানে যদি ধরো একটা ভগবানের ছবি থাকে, সেগুলো যেখানে সেখানে ইয়ে করা ঠিক না, সিম্পল ব্যাগ রাখাটাই আমার বেটার মনে হয়। তো কারণ তুলসীর মালা কিন্তু স্বয়ং ভগবান, ঠিক আছে, আর যেখানে সেখানে ফেলে রাখলে হবে না, এটাকে প্রপার তুলসীর ব্যাগেই কিন্তু রেখে সিংহাসনে রেখে দিতে হবে। তো এইটাই। আর মালা জপ সবসময় চেষ্টা করবে যে শির দ্বারা সোজা রেখে, না হেলে দুলে, মাথা না ঘাড় না ঘুরিয়ে, মনোসংযোগ করে উঠলে ধীরে ধীরে নাম জপ করতে। ঠিক আছে, তো নাম জপ করার আপাতত এইটুকুই যা হোক তোমাদের আমি বললাম। যদি আরো কোনো মানে জানার থাকে কিছু, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর এটাও বলে দিচ্ছি যে একটা মালা ধরো তোমরা জপ করলে, মানে বড় গুটি থেকে যখনই তোমরা ছোট গুটিতে করবে, সেটা 108টা করছো, মানে বিটস আছে, মানে এক মালা করছো। এবারে ধরো এখানে শেষ হলো, এবারে যদি মনে করো যে আস্তে আস্তে আমি মালা আরো করব, তখন কিন্তু এইভাবে ঘুরিয়ে আবার নেক্সট মালাটাকে করতে হয়। ঘুরিয়ে করে যখন আবার এখানে আসছো তুমি, তখন কিন্তু ওটা 2 মালা হলো। আবার যখন এটা করছো, এইটা থেকে যখন আবার ছোট মালায় আসবে, তখন সেটা 3 মালাতে কমপ্লিট হবে। তো এইভাবে কাউন্টিং হতে থাকে, ঠিক আছে। তো যতগুলো মালা তোমার হবে ততগুলো বিটস তুলে নেবে, যেমন ফার্স্টে 1টা 2টো 3টে এইভাবে করে বিটস তুলবে, ঠিক আছে। সো আই থিঙ্ক আমি মোটামুটি ভাবে মালা জপের ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যাদের দীক্ষা হয়ে গেছে, ডেফিনেটলি তুলসীর মালা দিয়ে চেষ্টা, অবশ্যই তুলসীর মালা দিয়ে তোমাদের করতে হবে যাদের দীক্ষিত। আর যাদের দীক্ষা হয়নি তারা তোমরা বেলকাঠের মালা ঠালা দিয়ে করতে পারো, বা নাম জপটা করার চেষ্টা করো। কনসেন্ট্রেশন যত বাড়বে ভগবানের প্রতি, তত আরো মাহাত্ম্য বুঝতে পারবে। তো এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর একদম অরিজিনাল তুলসীর মালা এটা, এখানে কোনো হাত নেই, ঠিক আছে। অরিজিনাল তুলসীর মালা যারা দেখবে তারা বুঝেই যাবে, কারণ এগুলো দেখেছো তো, এগুলো জোড়া করা থাকে, এগুলো কোনো ইয়ে না, একটু কালচিনি থাকবে, একটু জোড়া করা থাকবে, যেরকম হয়ে থাকে। আর বেশি পলিশ, বেশি ইয়ে, ওগুলো একদম ফেক হয়।
এই যে হলো। চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই নাম জপ করতে থাকো, বাই।